হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ওয়ে অনলাইন একাডেমি পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকে আমরা অন্য একটি ডিপার্টমেন্ট নিয়ে এসেছি, যে ডিপার্টমেন্টটি কাটিং ডিপার্টমেন্ট। কাটিং ডিপার্টমেন্ট খুবই একটি ইম্পর্টেন্ট। গার্মেন্টস ডিপার্টমেন্টে সেটি একটি বিশাল চাহিদা রয়েছে। সেখানে কাটিং ডিপার্টমেন্টের সাথে জড়িত আছে প্যাটার্ন ডিপার্টমেন্ট, টেকনিক্যাল ডিপার্টমেন্ট। আমি গত ভিডিওতে আলোচনা করেছি প্যাটার্ন ডিপার্টমেন্ট কী এবং তাদের কাজগুলো কী কী সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব কাটিং ডিপার্টমেন্ট। কাটিং ডিপার্টমেন্টটা আসলে হচ্ছে ফেব্রিক কাটিং করে, কাট পিস করে, অর্থাৎ প্যাটার্ন অনুযায়ী বা মেজারমেন্ট অনুযায়ী বা রেশিও অনুযায়ী আমরা কাটিং করে থাকি। বিভিন্ন বিষয় লক্ষ্য রেখে আমরা কাটিং করি। কাটিং সাধারণত ম্যানুয়াল হতে পারে অথবা আপনি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি দিয়েও কাটিংটা হতে পারে বিষয়ে। তো আমরা একটু আলোচনা করব যে কাটিং ডিপার্টমেন্টের যে অ্যাক্টিভিটিস ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা আলোচনা করব। অ্যাক্টিভিটিসের মাধ্যমে যেটা শুরুতে আমরা যেটা করি সেটা হচ্ছে ফেব্রিক রিসিভিং ফ্রম দ্য ফেব্রিক স্টোর, অর্থাৎ ফেব্রিক স্টোর থেকে আমরা সেই ফেব্রিকে রিসিভ করি। দেন আমরা সেটা ফেব্রিক রিল্যাক্সেশন অর্থাৎ ফেব্রিকটাকে আমরা টেবিলে লেয়ার করে আমরা সেটাকে কিছুক্ষণের সময়ের জন্য আমরা বাতাস দিয়ে থাকি, যাতে করে দুর্গন্ধ এবং সেটা যাতে আপনার ফেব্রিক্স যাতে বুননটা ঠিক জায়গায় চলে আসে। তারপর আমরা কাট প্ল্যানিং করি। দেন আমরা প্ল্যানিংটা আমরা করি যে আমরা কীভাবে কাটবো, লেটা কীভাবে বিছাবো। তারপর ফেব্রিক স্প্রেডিং অর্থাৎ লেয়ারিং, যেটা আমি একটু আগেই বললাম যে বিছানো, একটা টেবিলের উপর আপনি কীভাবে বিছাবেন সেটা একটা পরিকল্পনা করি। তারপর মার্কার প্ল্যানিং করি, অর্থাৎ লেয়ার দেওয়ার পরে আমরা সেটা প্ল্যানিং করি, মার্কার করি প্রত্যেকটা সাইজ অনুযায়ী বা প্রত্যেকটা প্রোডাক্ট, পাঞ্জাবি, ফতুয়া, স্কেডি আপনি যাই কাটেন না কেন সেটার একটা মার্কার আছে। মেজারমেন্ট শিট দেখে সেই মার্কারটা আমরা নির্ণয় করি। মার্কারটা নির্ণয় করার পরে আমরা মার্কার মেকিং তৈরি করি। মেকিং অর্থাৎ একটা বাড়ি একটা কাগজের মাধ্যমে সেটা আমরা প্যাটার্ন করি আর কি, যেটা প্যাটার্ন বেশ কয়েকটা বিছানোর পর আমরা সেই মার্কারটা দিয়ে আমরা প্যাটার্ন যেটা ক্রিয়েট করেছি সেটা সেখানে বিছিয়ে আমরা সাইজ অনুযায়ী হাতা, স্লিভ, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তারপরে অ্যাক্সেসরিজ যেটাকে বলা হয় যুগালি কাপড়, সেটা বিভিন্ন ধরনের পাত্তি পট্টির জন্য আমরা সেটা ইউজ করে থাকি। দেন আমরা কাটিংটা করি, ফেব্রিকটাকে আমরা কাটিং করি। তারপর শর্টিং করি, অর্থাৎ সাইজ ওয়াইজ আমরা কাটলাম, স্লিপ কাটলাম, ব্যাক পার্ট, ফরম পার্ট, যে বিষয়গুলো কাটলাম সেটিকে আমরা শর্টেজ করি, বান্ডিলিং করি, তারপর নাম্বারিং করি গার্মেন্টস ফাইলস হিসেবে, পার্টস হিসেবে। প্রত্যেকটা পার্টসের একটা, যেমন 36 সাইজ, আপনার 36 সাইজের সাথে আপনার নাম্বারিং করতে হবে। তারপর আপনার 48, 38, 42 এই সাইজ অনুযায়ী আপনাকে নাম্বারিং করতে হবে। পার্ট টু পার্ট আপনার নাম্বারিং করতে হবে, কারণ 36 সাইজের হাতা আপনি 38 সাইজে আপনি অ্যাটাচ করতে পারবেন না, সেই জন্য আপনাকে নাম্বারিং করতে হবে। দেন ইন্সপেকশন অফ কাটিং, তখন আমরা কাটিংটাকে ইন্সপেকশন করি ঠিকঠাকভাবে কাটিং হচ্ছে না, কারণ কাটিংয়ে অনেক সমস্যা হতে পারে। বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে কাটিং ডিপার্টমেন্টে। ফেব্রিক যদি ভালো না হয়, সেক্ষেত্রে যদি আপনি ম্যানুয়াল কাটতে চান তাহলে আপনি কুচকানো ভাবটা থাকে যায় বা এলোমেলোভাবে কাটে, এবং রেশিও অনুযায়ী অনেক সময় রেশিও অনুযায়ী ফেব্রিক পার্সেন্টেজের থেকে আসে না। সেই বিষয়টি টোটালি আমরা একটা ইন্সপেকশন করে আমরা ফাইনালি আমরা শর্ট করে সেই শর্টিস করে আমরা বিভিন্ন ভ্যালুয়েটের জায়গায় আমরা দিয়ে দিই। যদি কাট পিসে আপনার যদি স্ক্রিন প্রিন্টিং থাকে তাহলে আমরা স্ক্রিন প্রিন্টে ট্রান্সফার করি। যদি এমব্রয়ডারি থাকে বা আপনার নকশি কাতার কোনো কাজ থাকে, যেমন ইউকের মধ্যে অনেক সময় স্কেটের ক্ষেত্রে বা পাঞ্জাবের ক্ষেত্রে ইউকের মাঝে অনেক হাতের কাজ আমরা করে থাকি সুই সুতা দিয়ে। সেই সুই সুতার কাজটা আমরা কমপ্লিট করার জন্য আমরা কাটিং ডিপার্টমেন্ট থেকে আমরা সেই ভ্যালুয়েডের যে বিভিন্ন ভ্যালুয়েড হয় সেখানে আমরা ট্রান্সফার করি। দেন রিকাটিং প্যানেলগুলো, অর্থাৎ ফিনিশ কাটিং যেটাকে বলে, অর্থাৎ ফাইনালি এমব্রয়ডারি বা স্ক্রিন প্রিন্টিং, ব্লক প্রিন্টিং হয়ে আসার পরে আমরা ফাইনালি যে সিনকেজ হতে পারে সেজন্য আমরা প্রথমেই একটু অ্যালাউন্স রেখে আমরা কাটিংটা করি। তারপর আমরা সাইজ করি, অর্থাৎ অনেক এমব্রয়ডারি কাজ করার ফলে আপনি অনেক
সমস্যা হতে পারে, সেই সমস্যাটা কন্ট্রোল করার জন্য আমরা সাধারণত রিকাটিং করি। তারপরে আমরা ফিউজিং করি। গার্মেন্টসের ক্ষেত্রে আমরা ফিউজিংটা হচ্ছে আপনি যে আমরা কলার নেক কলারের ক্ষেত্রে বা আপনার স্লিপের ক্ষেত্রে যে রিপ হয়, সেই রিপগুলোকে আমরা ভিতরে একটা এক্সট্রা একটা পাতলা জাতীয় একটা কাগজ ইউজ করি, সেটাকে ফিউজিং বলা হয়। সো এই হলো ফ্লো চার্ট। আমি আবার একটু ফ্লো চার্টটা আমি একটু শর্টকাটে বলে ফেলি, যাতে আপনারা নলেজে যাতে সেটা সেট হয়ে যায়। ফার্স্ট অফ অল, কাটিং রেশিও রিসিভ ফ্রম দ্য মার্সেন্ডাইজার থেকে কাটিং আসবে র স্টোরে, তারপর মার্কার মেকিং করবে, দেন ফেব্রিক রিসিভ ফ্রম দ্য স্টোর, এরপর কাটিং ডিপার্টমেন্টের স্টোর থেকে ফেব্রিকটা রিসিভ করবে, ফেব্রিক চেকিং হবে, ফেব্রিক স্প্রিডিং হবে, মার্কার প্লেসিং অন দ্য লেয়ের মধ্যে একটি মার্কার হবে, কাটিং দ্য ফেব্রিকটা আমরা কাটিং করব, নাম্বারিং করব, চেকিং করব, শর্টিং এবং বান্ডেলিং করব। দেন আমরা সুইং ডিপার্টমেন্টে বা বিভিন্ন বেলিওয়েট যদি থাকে, বেলিওয়েট কমপ্লিট করার পর আমরা সুইং ডিপার্টমেন্টে আমরা সাবমিট করে দিব, আমরা ইনচার্জকে বুঝিয়ে দিব। এই ছিল ডাইং ডিপার্টমেন্টের কাজ। আসলে যারা ডাইং ডিপার্টমেন্টে যারা জব করতে ইচ্ছুক বা যারা আপনার ইন্টারভিউ ফেস করতে চান, বা কাটিং অফিসার হিসেবে, কাটিং ডিপার্টমেন্টের অফিসার বিশাল একটা বড় একটা ডিপার্টমেন্ট, সেখানে অনেক লোকের চাহিদা রয়েছে বাংলাদেশে, সেজন্য আপনি সেখানেও কাজ করতে পারেন। আর কাজ করতে গেলে আপনি ফার্স্ট অফ অল ফেব্রিক সম্পর্কে একটি ধারণা রাখতে হবে, রেশিও সম্পর্কে, মেজারমেন্ট সম্পর্কে, প্যাটার্ন সম্পর্কে। সেই জন্য আজকের এই ভিডিওটা কিছুটা হলে আপনাকে হেল্প করবে ইন্টারভিউ ফেস করতে বা ভালো একটি চাকরি পাওয়ার জন্য। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা প্রতিদিনই কোনো না কোনো ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা নিয়ে হাজির হব, এবং গার্মেন্টস এবং টেক্সটাইলে কেরিয়ারে কোনো জব করতে গিয়ে কোনো প্রবলেমেটিক হবেন কি না, সেই সমাধান আপনি আমাদের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর যদি আপনি কোনো সমস্যা হচ্ছে বর্তমানে পজিশানে, আপনারা যেখানে চাকরি করেন, যদি কোনো সমস্যা হয় আপনি কমেন্টস বক্সে এসে আমাকে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে একটি ভিডিও দেবো এবং কিছু পরামর্শ দিতে পারি আপনাকে, যেটা হেল্প হতে পারে আপনার কেরিয়ারের ক্ষেত্রে। সো ভিডিওটা আর লম্বা করলাম না, ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ছোট্ট এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্টস অবশ্যই দেবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।